ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। আই হোপ স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে। যে কোশ্চেনটা কি বলেছে দেখো, মন দিয়ে প্রথমে পড়ো, পড়ার পর নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করার পর যদি মনে হয় যে চারটে অপশনের মধ্যে আমার অপশনে কোনো আনসার আসেনি বা কোনো জায়গায় ভুল হচ্ছে, তবে কিন্তু ভিডিওটা দেখো, তার আগে দেখার প্রয়োজন নেই। ওকে, দেখো কি বলেছে, এবার আমি করছি। এ বি ও সি এর গড় ওজন 84 কেজি, বেশ। আবার এ বি সি ডি এর গড় ওজন 80 কেজি, বেশ। এ এর পরিবর্তে ই কে নিলে বি সি ডি ও ই এর গড় ওজন 79 কেজি। ই এর ওজন যদি ডি এর পরিবর্তে থেকে 3 কেজি বেশি হয়, তাহলে এ এর ওজন কত? শোনো, একটু একটু করে লাইন পড়বো এবং আনসার করব। ওকে, নাহলে সব গুলিয়ে যাবে। দেখো, প্রথমে এ এর ওজন প্লাস বি এর ওজন প্লাস সি এর ওজন, মোট কত ওজন? দেখো বইতে বলে দিয়েছে 84 কেজি গড় ওজন, তাহলে 84 ইন্টু 3। তাহলে 84 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 4 12, 2 হাত 1 1, 3 8 24, আর 1 বলা বলা কত? 85 কেজি। তাহলে কি পেলাম? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 252 পেলাম। এটা আমি মার্কিং করে রাখলাম, ওকে, বা 1 নম্বর ইকুয়েশন লিখে রাখলাম। এরপর দেখো কি বলেছে, এ প্লাস এ বি সি ডি ও ডি এর গড় ওজন 80 কেজি। মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই চারজনের মোট ওজন কত? 80 ইন্টু 4, 4 কত? 32, 320 কেজি। তাহলে এটা একটু যদি ভালো করে লিখে রাখি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 320। ওকে, লিখলাম। এটা কি করলাম? আমার 2 নম্বর ইকুয়েশন করলাম। ওকে, চলো। এরপর দেখো, এ এর পরিবর্তে ই কে নিলে বি সি ডি ও ই এর গড় ওজন হবে 79 কেজি। দেখো, তার মানে কি? বি এর ওজন প্লাস সি এর ওজন প্লাস ডি এর ওজন প্লাস ই এর ওজন, মোট কত? 79 ইন্টু 4। কত হবে গুণ করলে? 4 9 36, 6 হাত থেকে 3, 4 7 28, 28 আর 3 31। চলো, তাহলে বি সি ডি ই এর মোট ওজন কত? 316। তাই এটা লিখে রাখি, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 3160। এটা একটা পেলাম, এটাকে একটু মার্কিং করে রাখি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, বেশ। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে যে ই এর ওজন যদি ডি এর থেকে 3 কেজি বেশি হয়, মানে ই সমান কত? ই সমান বলেই দিচ্ছে ডি এর ওজন প্লাস 3। আচ্ছা, বেশ, এটাকেও লিখে রাখলাম। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, বেশ, লিখলাম। তাহলে এ এর ওজন কত? চলো দেখো, ধ্যান দিয়ে লক্ষ্য করো। আমি একটু একটু করে কাজ করব, একটু একটু করে আগে বাড়বো, বেশি হই হই করে যাব না, ঠিক আছে? লক্ষ্য করো, এখানে এ প্লাস বি প্লাস সি কত আছে? 252। আবার দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত আছে? 320। এখানটা একটু কাজ করব, কাজ করে ডি এরটা বের করব। হ্যাঁ, ডি এরটা বের করি। দেখো, আমরা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে ব্যবহার করে পাই। কি পাই? যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা থেকে আমি বিয়োগ করছি এ প্লাস বি প্লাস সি, এটা বিয়োগ করি। বিয়োগ যদি করি কি পাবো? তাহলে অবশ্যই 320। 320 মাইনাস 252। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি পেলাম, মাইনাস দিয়ে গুণ হবে সব কটা। হ্যাঁ, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। 320 থেকে 252 যদি বিয়োগ করি কি পাবো? 2 থেকে 0 8, 5 একে 6, 6 ক 12,
ছয় কত 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 6 দিতে 2 কত 3, 3, 3 মিলে 0, ব্যাসার দরকার নেই। এবার দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল। সো ডি কি পেলাম? ডি পেলাম আমি 68। বিয়োগটা ঠিক আছে তো? আর একবার একটু মিলে দিই। 2 কত 0 না 0 নয়, 10 ধরবো, 8 হবে। 5 একে 6, 6 কত 12, 6 হবে। 2 একে 3, 3 3 0, ব্যাস ঠিক আছে। তাহলে ডি এর ওজন কত পেলাম? 68। বেশ বোঝা গেল। এবার দেখো আমি ডি এর ওজন যেহেতু পেয়ে গেছি একবার, তাহলে এবার আমি অনায়াসই এখানে পুট করব 3 নম্বরটা ইকুয়েশনটা। 3 নম্বর ইকুয়েশন ব্যবহার করছি, ব্যবহার করে কি পাচ্ছি দেখো, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু কত? 316। হ্যাঁ ঠিক, 316। এবার দেখো বি কে বি এর জায়গায় রাখলাম, হ্যাঁ। সি কে সি এর জায়গায় রাখলাম, হ্যাঁ। ডি কে আর ডি এর জায়গায় রাখবো না, না না, ডি এর মান পেয়ে গেছি 68। আচ্ছা ই এর মান কত? ই এর মান দেখো ডি প্লাস 3, তাহলে 68 প্লাস 3 আমি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। চলো লিখে দিচ্ছি ফটাফট করে। এবার এই 316 যেমন আছে তেমন থাকলো। এবার লক্ষ্য করো বি প্লাস সি 800। আচ্ছা এখানে যোগটা এখানটা করে রাখি। 8 8 16, 16 আর 3 কত? 16 আর 3 19, 9 হায় থাকে 1, 6 6 12, 12 1 13। ওকে, 316। তাহলে দেখো বি প্লাস সি ইকুয়াল টু 316 হলো, আর এই প্লাস 139টা অপোজিট দিকে গেলে মাইনাস 139। বিয়োগ বিয়োগ যদি করি তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কত পাবো? 9 কয় 6 না 16, 16। তাহলে 9 10 11 12 13 14 15 16, 7 পাবো। বেশ। 3 একে 4, 4 কয় 1 না 11? অবশ্যই 11। 4 5 6 7 8 9 10 11, 7 পাবো। হ্যাঁ। 1 একে 2, 2 কত 3 1। তাহলে বি প্লাস সি কত পেলাম? 177। এবার আমরা এখানে ধ্যান দিয়ে লক্ষ্য করে একটা জিনিস পেয়েছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 252। এটা লিখবো? হ্যাঁ লিখবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা ব্যবহার করব, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 252। হ্যাঁ। তাহলে দেখো এ প্লাস এই বি প্লাস সিটা না লিখে এখানে জায়গায় 177 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, লিখে দিলাম ফটাফট করে। এবার লক্ষ্য করো এ ইকুয়াল টু কত? 252 প্লাস 107 কত? সমান অপোজিট দিকে গেলে মাইনাস। হ্যাঁ করে দিলাম। এবার দেখো 7 কয় 12, 7 8 9 10 11 12 5, হাতে 1 আছে, 7 একে 8, 8 কয় 5, অবশ্যই 15 ধরবো। 8 9 10 11 12 13 14 15, 7। 1 একে 2, 2 2 মিলে 0, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এ এর বয়স কত? 75 ইয়ার। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ আছে 75 কেজি, অপশন বি আছে 70 কেজি, অপশন সি আছে 72 কেজি, আর অপশন ডি আছে 80 কেজি। সো দ্য রাইট অপশন ইজ অপশন এ, 75 কেজি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।